প্রিয় পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর নবাগত ছাত্রছাত্রীবৃন্দ ও অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা যারা পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো, করোনাকালীন সময়ে বাসায় অবস্থান করছো, তোমাদের জন্য আমরা ক্লাসগুলো অনলাইন ভিত্তিক রেকর্ডিং ক্লাস আমাদের ওয়েবসাইটে আপলোড করছি। আশা করি তোমরা বাসায় বসে সকল ক্লাসগুলো দেখবে। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম আজকের অনলাইন ক্লাসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষক পরিস্থিতি। আমি মোহাম্মদ কাজিউল ইসলাম, সহকারী অধ্যাপক আইসিটি, মাস্টার ট্রেনার আইসিটি, প্রশ্নকর্তা ও পরীক্ষক দিনাজপুর বোর্ড দিনাজপুর, কর্মরত পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ রংপুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা দেখব পাঠ পরিস্থিতি। আজকের পাঠ্য বিষয় হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, শ্রেণী একাদশ, প্রথম অধ্যায়, বিষয় ক্রায়োসার্জারি। পাঠদান সময় 45 মিনিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিচের ছবিগুলো আমরা লক্ষ্য করি। নিশ্চয় তোমরা কিছু ছবি দেখতে পাচ্ছ। এই ছবিগুলো দেখেই তোমরা নিশ্চয় ধারণা করতে পারছো যে আজকে পাঠের শিখন ফল কি হতে পারে। হ্যাঁ, শিখেই ধরেছো। আজকের শিখন ফল হচ্ছে ক্রায়োসার্জারি। এই পাঠ শেষে আমরা যা শিখব, ক্রায়োসার্জারি কি তা জানতে পারবো, ক্রায়োসার্জারির মাধ্যমে চিকিৎসা পদ্ধতি বর্ণনা করতে পারবো, ক্রায়োসার্জারির ব্যবহার জানতে পারবো, ক্রায়োসার্জারির সুবিধা অসুবিধাগুলো জানতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্রায়োসার্জারি হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় শরীরের অস্বাভাবিক ও রোগাক্রান্ত কোষগুলোকে ধ্বংস করা যায়। অর্থাৎ আক্রান্ত কোষকে শীতলীকরণ প্রক্রিয়ার মাধ্যমে যে চিকিৎসা পদ্ধতি, তাকেই বলা হচ্ছে ক্রায়োসার্জারি। ক্রায়োসার্জারির ইতিহাস। খ্রিস্টপূর্ব 2500 সালের দিকে ত্বকের ক্ষত ও প্রদাহের চিকিৎসায় ক্রায়োসার্জারি ব্যবহার হতো। 1845 সালে জেমস আর্নট ইংল্যান্ডে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রয়োগ করে ক্রায়োসার্জারির চিকিৎসা শুরু করেন। 19বিংশ শতাব্দীর প্রথম দিকে শিকাগোর চিকিৎসা বিজ্ঞানীরা ক্রায়োসার্জারিতে প্রথম কার্বন ডাই অক্সাইড ব্যবহার প্রবর্তন করেন। 1920 সালে ক্রায়োসার্জারিতে প্রথম তরল অক্সিজেনের ব্যবহার শুরু হয়। 1950 সালে ডক্টর এলিংটন ক্রায়োসার্জারিতে তরল নাইট্রোজেনের প্রয়োগ করেন। এরপর ডক্টর ইরভিং কুপারের হাত ধরে বিভিন্ন তাপমাত্রায় নাইট্রাস অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, আর্গন, ইথাইল ক্লোরাইড এবং সম্মিলিত ডাইমিথাইল ইথার এবং প্রোপেনের মিশ্রণ ব্যবহৃত হয়। আমরা এখন চার্টটি দেখব যে আসলে কি কত তাপমাত্রায় ব্যবহৃত হয়। তরল নাইট্রোজেন -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ব্যবহৃত হয়। ডাইমিথাইল ইথাইল প্রোপেন -41 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ব্যবহৃত হয়। নাইট্রাস অক্সাইড -89 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ব্যবহৃত হয়।
তরল অক্সিজেন -182.9 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে সমস্ত রোগে ক্রায়োসার্জারি ব্যবহৃত হয় সাধারণত ওয়ার্ড, মোল, স্কিন ট্যাগ, সোলার ক্রাটোস, মরচন্স নিউরোমা এবং ছোটখাটো চর্ম ক্যান্সার সময়ের জন্য ক্রায়োসার্জারি, যাকে আমরা আসিল বলি, এই সমস্ত ক্ষেত্রে ক্রায়োসার্জারি ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর দেখব আমরা কোন চিকিৎসায় ক্রায়োসার্জারি ব্যবহার করা হয়। বেশ কিছু অভ্যন্তরীণ শারীরিক ব্যাধি যেমন লিভার ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার এবং ক্যান্সারের অভ্যন্তরীণ কোষে ওরাল ক্যান্সার, সার্ভারিক্যাল ব্যাধিসমূহের চিকিৎসায় ক্রায়োসার্জারি ব্যবহার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মানবদেহের কোষকলায় কোমল অবস্থা যেমন প্যান্টার ফ্যাসিলিটিজে বা ফিব্রোমাকে ক্রায়োসার্জারির মাধ্যমে চিকিৎসা করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখব আর কোথায় ক্রায়োসার্জারি ব্যবহার করা হয়। এখন ক্রায়োসার্জারি বিভিন্ন চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা হয়। আসলে ক্রায়োসার্জারির মাধ্যমে চিকিৎসা পদ্ধতির ধাপটা খুব ইম্পর্টেন্ট। প্রায় পরীক্ষায় আসে যে ক্রায়োসার্জারির মাধ্যমে চিকিৎসার ধাপ সমূহ লেখো। আসলে ক্রায়োসার্জারির মাধ্যমে চিকিৎসা করতে গেলে মূলত 5টি ধাপ সম্পন্ন করতে হয়। প্রথম ধাপ হলো আল্ট্রাসাউন্ড এমআরআই এর মাধ্যমে আক্রান্ত স্থলে সুনির্দিষ্ট কোষের 5 মিলিমিটার এলাকা পর্যন্ত নিখুঁতভাবে চিহ্নিত করতে হয়। দ্বিতীয় ধাপ আক্রান্ত কোষের পার্শ্বে ক্রায়োক্রোপ নামে অত্যন্ত চিকন সুইচ স্থাপন করতে হয়। তৃতীয় ধাপ ক্রায়োক্রোপ সুইচের মাধ্যমে আক্রান্ত কোষে -41 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তরল নাইট্রোজেন ও আর্গন গ্যাস প্রবেশ করানো হয়। ফলে আক্রান্ত কোষটি বরফপিণ্ডে পরিণত হয়। আমরা জানি আক্রান্ত কোষটি যখন বরফপিণ্ডে পরিণত হয়, বরফের মধ্যে রক্ত অক্সিজেন সরবরাহ বন্ধ থাকে। এ কারণে আক্রান্ত কোষে রক্ত ও অক্সিজেন সরবরাহ বন্ধ হওয়ায় কোষটি কার্যকারিতা হারিয়ে ফেলে, অর্থাৎ কোষটি মৃত্যু হয়। চতুর্থ ধাপ ধাপে পুনরায় ক্রায়োক্রোপ সুইচের মাধ্যমে হিলিয়াম গ্যাস প্রবেশ করিয়ে আক্রান্ত কোষের অর্থাৎ বরফপিণ্ডের তাপমাত্রা -20 ডিগ্রি থেকে 30 ডিগ্রিতে উঠানো হয়। পঞ্চম ধাপ চতুর্থ ধাপের কারণে বরফপিণ্ডটি গলিয়ে যায়, ফলে আক্রান্ত কোষটি ধ্বংসপ্রাপ্ত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্রায়োসার্জারিতে আইসিটির ব্যবহার সম্পর্কে এখন আমরা দেখব। আজ ক্রায়োসার্জারিতে আইসিটির ব্যবহার, এই যে আমরা দেখতে পাচ্ছ কলমের মতো যেটি, এটি অত্যন্ত চিকন, এটাকে বলা হচ্ছে ক্রায়োপ্রোব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে তোমরা দেখতে পাচ্ছ যে নলাকৃতি যে জিনিসটা, এর মাধ্যমে আসলে ক্রায়োপ্রোবের সাথে সংযুক্ত করে বিভিন্ন তাপমাত্রায় গ্যাস প্রবেশ করানো হয়। একে বলা হচ্ছে ব্রায়োমিল। এখন তোমরা যে যন্ত্রটা দেখতে পাচ্ছ এটি হচ্ছে এমআরআই, অর্থাৎ ম্যাগনেটিক রিসোর্স ইমেজিং।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতি প্রয়োগের সুবিধা সমূহ আসলে কি কি সুবিধা হয়। 1 নম্বরে বলা হচ্ছে, যে তাপমাত্রায় বরফ জমাট বাঁধে দেহকোষে তার চাইতে নিম্ন তাপমাত্রায় শীতল বা চিকিৎসা পদ্ধতির সুবিধাকে গ্রহণ করে ক্রায়োসার্জারি বা ক্রায়োথেরাপি কাজ করে। এতে নিম্ন তাপমাত্রায় দেহকোষের অভ্যন্তরস্থ বরফ ক্রিস্টালগুলোর বিশেষ আকার ও বিন্যাসকে ছিন্ন করে দূরে সরিয়ে যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2 নম্বরে হচ্ছে, ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিতে প্রচলিত শল্য চিকিৎসার মতো অতটা কাটাছেঁড়া করতে হয় না, প্রয়োজন হয় না। 3 নম্বর, এর পার্শ্ব প্রতিক্রিয়া নাই বললেই চলে। অন্য চিকিৎসা পদ্ধতি যেমন শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কাটাছেঁড়া করতে হয়, তার ফলে পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, কিন্তু ক্রায়োসার্জারিতে যেহেতু শীতলতম প্রক্রিয়ার মাধ্যমে চিকিৎসা পদ্ধতি সম্পন্ন করতে হয়, যার ফলে এখানে পার্শ্ব প্রক্রিয়া একদমই নেই। এই পদ্ধতিতে ধীরে ধীরে কেমোথেরাপি, রেডিওথেরাপি, অস্ত্রোপচার চিকিৎসার জায়গা দিন দিন দখল করে নিচ্ছে। ফলে ক্যান্সার ও নিউরো রোগীদের জন্য দিন দিন এই চিকিৎসা পদ্ধতির গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে। সকল ধরনের ক্যান্সার চিকিৎসায় এই পদ্ধতির চিকিৎসকদের বাড়তি সুবিধা এনে দিয়েছে। ফলে নিউরো সার্জারি এবং টিউমার বা ক্যান্সার রোগের চিকিৎসায় ক্রায়োথেরাপি পদ্ধতি বিশেষভাবে কার্যকর। ওয়াট, মোল, স্ক্রিন ট্যাগ, সোলার, ক্রাটোস, মার্কনস নিউরোমা এবং ছোটখাটো ক্যান্সার সমূহের ক্রায়োসার্জিক্যাল চিকিৎসা দেওয়া সহজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বেশ কিছু অভ্যন্তরীণ শারীরিক ব্যাধি যেমন লিভার ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, ওরাল ক্যান্সার, সার্ভাইকেল ব্যাধিসমূহের চিকিৎসায় ক্রায়োসার্জারির চিকিৎসা পদ্ধতি অত্যন্ত কার্যকরী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব কিভাবে এখান থেকে এমসিকিউ পরীক্ষায় আসে। মূল্যায়ন 1, কোনটি ক্রায়োসার্জারির প্রধান উপাদান? সঠিক উত্তরটিতে ক্লিক করুন। আমরা এর আগে পড়লাম প্রধান উপাদান যদি তোমরা অক্সিজেনে ক্লিক করো, দুঃখিত ভুল হয়েছে, হাইড্রোজেন, দুঃখিত ভুল হয়েছে। আসলে ক্রায়োসার্জারির প্রধান উপাদান হলো নাইট্রোজেন, সঠিক হয়েছে। মূল্যায়ন 2, ক্রায়োসার্জারিতে ব্যবহৃত যন্ত্রপাতি গুলো হলো: 1, ক্রায়োপ্রোব, 2, স্প্রে ডিভাইস, 3, অ্যাকচুয়েটর। সঠিক উত্তরটিতে ক্লিক করুন। ক, 1 অর্থাৎ ক্রায়োপ্রোব, দুঃখিত ভুল হয়েছে। গ, 1, 2, 3 অর্থাৎ ক্রায়োপ্রোব, স্প্রে ডিভাইস, অ্যাকচুয়েটর, দুঃখিত ভুল হয়েছে। খ, সঠিক হয়েছে, অর্থাৎ ক্রায়োসার্জারিতে ব্যবহৃত যন্ত্রপাতি হলো ক্রায়োপ্রোব ও স্প্রে ডিভাইস। বাড়ির কাজ। ক্রায়োসার্জারি কি? চিকিৎসা ক্ষেত্রে এর ব্যবহার আলোচনা করো। 2, ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতির ধাপগুলো বর্ণনা করো। ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতির সুবিধাসমূহ লিখো।
ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।